হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে যেহেতু সানডে, তাই ভাবলাম সানডে স্পেশাল মাটন কারি বানানো যাক। তাই ভাবলাম যে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই। তো চলো ঝটপট করে রেসিপিটা দেখা যাক। প্রথমেই মাটনটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে দেন নুন, হলুদ, টক দই এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর কিছু পেস্ট আমি এখানে রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজের পেস্ট, আর সাথে থাকছে আদা রসুন এবং থাকছে লঙ্কার পেস্ট। তো প্রথমেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে তার মধ্যেই গোটা গরম মশলা সাথে একটা তেজপাতা দিয়ে ভালো করে তেলটাকে গরম করে দেন পেঁয়াজের পেস্টটাকে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো লঙ্কার পেস্টটা, দেন ভালো করে এটাকে কষিয়ে নেব এবং তার সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো নুন। এরপর এই পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মাটন কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়, বাট আজকে আমি বানাচ্ছি একদম বিয়েবাড়ি স্টাইলে। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এবং কতটা যে সুস্বাদু এটা খেতে হবে, জাস্ট তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এখানে কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, তারপর কিন্তু ম্যারিনেট করা মাটনটা এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরেও কিন্তু মাটনটাকে আরও ভালোভাবে কষাতে হবে। যত মাটনটাকে কষাবে তত এর টেস্টটা কিন্তু এনহ্যান্স করবে। তো এটা মোটামুটি 20 মিনিট তো কষাতেই হবে, মোটামুটি কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। যত ভালো করে এটাকে কষিয়ে যাবে ততটাই সুন্দর খেতে হবে কিন্তু। আচ্ছা, কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এরপর যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আজকে যেহেতু বিয়েবাড়ির স্টাইলে আমি বানাচ্ছি, প্রথমেই বললাম, তাই বেশি ঝোল এটা করব না, একদম গ্রেভি গ্রেভি ব্যাপারটা আসবে, ঠিক যেমন বিয়েবাড়িতে আমরা খেয়ে থাকি। একদম টেস্টটাও কিন্তু জাস্ট অসাধারণ হবে। এইভাবে একবার জাস্ট ট্রাই করে দেখবে, খেতে অসাধারণ হয়, অসাধারণ। আর আজকে যেহেতু আমি পুরো মশলাগুলোই মানে পেঁয়াজ, আদা রসুন, লঙ্কা সব কিছুই পেস্ট করে দিয়েছি, এটার টেস্টটা কিন্তু টোটালি আলাদা। তো দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দেন প্রেসার কুকারের আমি ঢাকাটা লাগিয়ে দিয়েছি। মোটামুটি আমি 5 থেকে 6টা সিটি এখানে দিয়েছি। তো তারপরে রেজাল্ট দেখতেই পাচ্ছ, একদম সুন্দরভাবে কিন্তু এটা কুকড হয়ে গেছে। একদম মাটনটাকে হাত দিয়ে প্রেস করলে একদম সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপর ঢাকাটা খুলে এখানে গরম মশলা আমি বেটে রেখেছিলাম, গরম মশলা দিয়ে দিলাম এবং কিছু চেরা কাঁচা লঙ্কা উপর দিক দিয়ে দিলাম, একটা সুন্দর স্মেল আসবে। আর হ্যাঁ, এখানে গরম মশলা এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও 2 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। তাহলেই ব্যাস একদম রেডি বিয়েবাড়ি স্টাইলে মাটন কারি। দেখেই লোভ লাগছে না, মানে দেখেই মনে হচ্ছে আহা। কে কে আছো মাটন লাভার আমার বরের মতো? মানে আমি অতটা মাটন পছন্দ করি না, তবে হ্যাঁ আমার বর খুব পছন্দ করে, সো ওর জন্যই বানানো। যাই হোক, তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। আর গরম গরম ভাত, সাথে এই রকম বিয়েবাড়ি স্টাইলে মাটন কারি, আহা, মানে ব্যাপারটাই আলাদা। তো চলো, আজকের রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরাও ট্রাই করো এই স্টাইলে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।